হাসর ময়দানে কারো সুপারিশ কোনো কাজে আসবে না। বলে কেমন? বলে কেমন? আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, আপন ভাই আপনার কোনো কাজে আসবে না, আপনার জনম দুঃখের মা আপনার কোনো কাজে আসবে না, আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না। সমস্ত মানুষগুলো বড় স্বার্থপর হয়ে যাবে গো। শুধু এতটুকুতেই শেষ নয়, একটা নেকির কারণে সন্তান বাবার দুয়ারে চলে যাবে, যাইয়া বলবে বাবা গো, দুনিয়াতে আমি সন্তানের জন্য এমন কোন ইচ্ছা তুমি বাকি রাখো নাই রে বাবা, কিন্তু আমি আজকে আর বাবা তোমার কাছে কিচ্ছু চাই না রে। হাসর ময়দানে একটা নেকি তুমি আমি বাবারে আমি সন্তানরে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তো কোরআন শোনার জন্য পাঠান না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআন প্রচারের জন্য পাঠায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য সবাইকে পাঠায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সবাইকে পাঠায় না। সবাই এই মাহফিলে আসতে পারে না, কারণ এই গ্রামের ভিতরে অনেকে এখন ক্রাম বোর্ড খেলতেছে, কেউ টিভির সামনে আছে, মেডিকেলের মধ্যে আছে, কেউ বা গাজার মধ্যে আছে, কেউ নেশার মধ্যে পড়ে আছে। ঠিক কি ঠিক না? কিন্তু মহান মালিক আমার দয়ার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে বান্দাবান্দীদেরকে ভালোবেসেই ফেলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআন বলার জন্য, কোরআন শোনার জন্য পাঠাই। সুবহানাল্লাহ। আহা, এবার একটু চিন্তা করুন না ভাই, এবার একটু সেন্স দিয়ে ভাবুন না, আমি আপনি গুনাহগার। আহারে আহারে, এই গুনাহগুলো যদি দেখা যাইতো, আমার আপন মা আমারে ভালোবাসতো না। এই গুনাহগুলো যদি দেখা যাইতো, আমার বাবা আমাকে ভালোবাসতো না। এই গুনাহগুলো যদি দেখা যাইতো, আমার বড় ভাই আমারে ভালোবাসতো না। এই গুনাহগুলো যদি দেখা যাইতো, আপনার বোন আপনাকে ভালোবাসতো না। এই গুনাহগুলো যদি দেখা যাইতো, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো না। এই গুনাহগুলো যদি প্রকাশিং হইতো, দেখা যাইতো এলাকার মানুষগুলো আপনার সম্মানের আসন দিত না। আহা, আপনার পাছায় লাঠি মেরে বাহির করে দিত, থুতু দিত। কিন্তু আমি আপনি, আহারে কলিজার টুকরা মুরব্বী বাচ্চারা, লক্ষ্য করুন, আমি আপনি এত গুনাহগার, গুনাহ করতে 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 পানার পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার দয়ার মাওলা বলে, আমার দয়ার রব বলে, এ বান্দারে, আমি যাদেরকে পছন্দ করেই ফেলি তাদেরকে কোরআন বলার জন্য, শোনার জন্য আমি মহান পাঠাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠাই। এবার আপনি সেন্স দিয়ে ভাবুন না, আপনার দিলটারে, আপনার অন্তরটারে একটাবার জিজ্ঞাসা করুন, আরে আমি এই অধম গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, আমি এই অধম গুনাহগারের দিকে আমার দয়ার আল্লাহ তাকাইছেন। আহা, এই জন্য আরো চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুতেই শেষ নয়, কোরআন হাদিসের যেখানে 1 ঘন্টা আলোচনা হয়, 1 ঘন্টা যে আলোচনা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। আরো আস্তে, আরো আস্তে। আচ্ছা, সুবহানাল্লাহ কেন বলবেন না বাবাজান? এরপরে অনেক বক্তা এখনো রয়েছেন। আমি তো মাঠটাকে আপনাদেরকে সাজায়া দিচ্ছি তেনাদের জন্য। তেনারা আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেন বেশি বেশি করে আমরা বলি। তো সুবহানাল্লাহ আপনি কেন বলবেন না? আচ্ছা বাজান, সবাই অন্তরটাকে উজাড় করে দিয়া বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা বাবা গো, আপনি কয় সেকেন্ড সময় দিয়েছেন? 1 সেকেন্ড সময় দিয়েছেন। কার জন্য দিয়েছেন? কার জন্য দিয়েছেন? আমার দয়ার মালিকের জন্য দিয়েছেন, আমার দয়ার রবের জন্য আপনি 1 সেকেন্ড সময় ব্যয় করেছেন। আহারে ও মুরব্বী, ও কলিজার টুকরা যুবক, এবার পৃথিবীর দিকে তাকাইয়া দেখো। এবার এই পৃথিবীতে কামলা যখন মালিকের কাজ করে, আহারে কাজ করতে 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 সন্ধ্যার সময়, বিকালবেলা যখন হয়ে যায়, এবার ওই কামলা ওই মালিকরে যায় বলে, ওগো মালিক, সারাদিন তো আপনার কাজ করলাম, এবার আমার বেতনটা দিয়া দেন না। এবার মালিক কি করে? ওই কামলার বেতনটা দিয়া দেয়। আমরা তো গোলাম, আমার আল্লাহ তো আল্লাহু আকবার, আমার আল্লাহ তো সবচেয়ে বড়। এই ইমানদার মুসলমান, আমরা তো তেনার কামলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো তেনার জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করেছি। ব্যয় করেছি কি করি নাই? সে 1 সেকেন্ড সময় ব্যয় করেছি। আমার আল্লাহ কেমন আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী, আপনি তেমন পৃথিবীর মানুষগুলোকে আমি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিবি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাচ্চা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রা যাই না, পৃথিবীতে যা কিছু আছে সব হলো 100-র মধ্যে 0, আর আমি আল্লাহ হলাম 100-র মাঝে 100। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? তো আমার সেই মহান মালিকের জন্য তো আপনি 1 সেকেন্ড সময় ব্যয় করেছেন, বাজান করেন নাই? 1 সেকেন্ড সময় আপনি ব্যয় করেছেন। এবার আমার যার মালিককে জিজ্ঞাসা না, আয় আল্লাহ, আয় আমার রব, আয় মালিক, আপনার জন্য তো আমি তো দুনিয়াতে এইরকম দেখলাম, দুনিয়াতে মালিক ওই কামলা যখন কাজ করে তার বেতনটা দিয়ে দেয়, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় রব, আমি তো এই যে আপনার জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করেছি, 1 সেকেন্ড সময়ের জন্য কামলা দিয়েছি, ও দয়ার রব, তুমি আমারে কি দিবা? জিগান না, জিগান না। এবার যদি আমার দয়ার মালিকরে জিগান, আমার দয়ার রবরে জিগান, আমার আল্লাহ বলে, বান্দা, এই যে আমি 1 সেকেন্ড সময়ের জন্য আমি রবের জন্য কামলা দিয়েছো, 1 সেকেন্ড সময় ব্যয় করেছো, আমি তোমাদের কি দিব জানো? জানো, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে তোমাদের আমল নামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দিব। তাহলে সুবহানাল্লাহ আসতে কব না জোরে? কথা কর না কেন? কম না বেশি? সবাই বলতে পারবো? আপনি সুবহানাল্লাহ বলেন আর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা গাছ লাগায় দেন। আসতে বলবো না জোরে? আজকে থেকে খালি শুধু এই মাহফিল নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত সময় আমি যেন আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলা, এমন কিছু কথা বাইর করে দেয়, আমি সহ আপনারা সবাই যেন আমলে এসে ওই জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা দুনিয়ার মায়া মহাব্বতে আজকে ডুবে আছি কিনা? কিন্তু এই দুনিয়া কি আমার? এই দুনিয়া আমার না, আমি তো আমার না। আমি যদি আমার হইতাম, আমি নকরে ডাক দিয়া বলতাম, এ নক, তুমি আর বড় হইও না। আমি যদি আমার হইতাম, আমার এই চুলগুলোরে বলতাম, এ চুল, তুমি আর বড় হইও না। আমি যদি আমার হইতাম, আমার দাড়িগুলোরে বলতাম, আমার মোজগুলোরে বলতাম, এ দাড়ি, এ মোজ, তুমি আর বড় হইও না। আচ্ছা বলেন তো, এখন যদি চুলরে বলেন, এ চুল, তুমি আর বড় হইও না, চুল কি ছোটই থাকবে না ওই রকমই থাকবে? বড় হবে। তো যদি আপনার কথাই শুনলো না, তাহলে বোঝা গেল আপনি আপনার না, আমি আমার না। তো কি জন্য আমার যতটুকু কথা বলবো, আলোচনার সাবজেক্ট হলো হাসর। কি? হাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কি বলেন? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম, এ দুনিয়ার গোলামেরা, এই আমার বান্দা বান্দিরা, শোনো, আজকে যে দুনিয়ার মায়া মহাব্বতে ডুবে গেছো গো, আজকে তুমি ব্যবসার মায়া মহাব্বতে ডুবে গেছো। এই ইমানদার মুসলমান, ও আল্লাহর গোলাম গো, আজকে তুমি যে ব্যবসার মধ্যে ডুবে গেছো, দুনিয়ার মায়া মহাব্বতের ভিতরে তুমি রয়ে গেছো, যেই স্ত্রী সন্তানের মায়া মহাব্বত করো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা দিলাম তোদের জন্য খেলার মাঠ, মন ভোলানোর ব্যাপার। তার মানে ইমানদার মুসলমান ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী বোঝা যায় যে এই দুনিয়াটা তোমার আমার জন্য যদি কিছুই না হয়, খেলার মাঠ, মন ভোলানোর ব্যাপার মাত্র, তাহলে বোঝা যায় দুনিয়ার মায়া মহাব্বত আমরা করব যত, জাহান্নামের দিকে আমরা দৌড়াইব তত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইমানদার মুসলমান,
দুনিয়ার মায়া মহাব্বত ছাড়বা যত, ওই জান্নাতের রাস্তার দিকে তোমরা আগাইবা তত। বলে কেন দুনিয়ার মায়া মহাব্বত করে লাভ নাই, লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ইয়াউমাইযিল লা তানফাউ আশ-শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে ও গোলাম রে, বলে দুনিয়ার মায়া মহাব্বত করে আরো কেন লাভ হবে না? বলে ওই হাসর ময়দানে কারো সুপারিশ কোনো কাজে আসবে না। বলে কেমন? বলে কেমন? আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, আপন ভাই আপনার কোনো কাজে আসবে না, আপনার জনম দুঃখের মা আপনার কোনো কাজে আসবে না, আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না। সমস্ত মানুষগুলো বড় স্বার্থপর হয়ে যাবে গো। শুধু এতটুকুতেই শেষ নয়, একটা নেকির কারণে সন্তান বাবার দুয়ারে চলে যাবে, যাইয়া বলবে, বাবা গো, দুনিয়াতে আমি সন্তানের জন্য এমন কোন ইচ্ছা তুমি বাকি রাখো নাই রে বাবা, কিন্তু আমি আজকে আর বাবা তোমার কাছে কিচ্ছু চাই না রে। হাসর ময়দানে একটা নেকি তুমি আমি বাবারে আমি সন্তানরে দিবা, একটা নেকি হলে আমি সন্তান জান্নাতের ভিতরে ঢুকে যাব। বাবা ডাক দিয়া বলবে, রে তুমি কে? তুমি কোথা থেকে আসলা? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আমি এবার সন্তান বলবে, ও বাবা গো, দুনিয়াতে তুমি আমি সন্তানের জন্ম দিয়েছিলা, আমি হলাম তোমার সন্তান। এবার বাবা ডাক দিয়া বলবে, মুখটা ঘুরায় নিয়ে বলবে, বড় স্বার্থপর হয়ে যাবে, ডাক দিয়া বলবে, রে দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় নাই, আমি তো বিয়ে করি নাই, আমার সন্তান তুমি আসলা কোথা থেকে? স্বামী স্ত্রীর দুয়ারে দৌড়ায়, বিবির কাছে যাইয়া বলে, প্রাণের বিবি রে, দুনিয়াতে তোমায় কত মহব্বত করেছি রে, তোমায় কত ভালোবাসলাম, যখন যা চেয়েছো বিবি আমি তোমাকে তাই দিয়েছি। এমনকি বিবি তুমি সুখে থাকার কারণে আমি আমার জনম দুঃখিনী মাকেও পর্যন্ত আলাদা করে দিয়েছি, আমি আমার বাবাকে আলাদা করে দিয়েছি বিবি, দুনিয়াতে তার বিনিময়ে আমি স্বামী তোর কাছে কিচ্ছু চাই না, কিন্তু হাসর ময়দানে কিয়ামতের দিন এ বিবি গো, আজকে তোমার কাছে আমি একটা নেকি চাই, একটা নেকি হলে জান্নাতে চলে যাব। এবার এত আদরের বিবি ডাক দিয়া বলবে, রে তুমি কে? তুমি কোথা থেকে আসলা? এবার স্বামী ডাক দিয়া বলবে, প্রাণের বিবি গো, আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে বিবাহ করেছিলাম তোমার স্বামী। এবার ওই স্ত্রী ডাক দিয়া বলবে, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, আমার স্বামী আবার কোথা থেকে আসবে? সমস্ত মানুষগুলো স্বার্থপর হয়ে যাবে, স্বার্থপর হয়ে যাবে। এই নামদার মুসলমান কলিজার টুকরা যুবক গো, লক্ষ্য করো, লক্ষ্য করো, আজকে আমরা অনেকে হাসর ময়দানকে বিশ্বাস করি না, আমরা মনে করি, আমাদের মনে হয় সবাই কাজে লাগবে, হুজুররা মনে হয় মিথ্যা বলে, হুজুররা মনে হয় মিথ্যা বলে। না বাবা না, না না বাবা না, ওই হাসর ময়দানের কিছু নমুনা দেখা গেছে। করোনা নামক ভাইরাস চিল্লায়া কথা বলেন ঠিক কিনা? বলে কেমন? বলে ওই
ওই করোনা নামক ভাইরাসের ভিতরে আমার নিজের চোখে দেখা রে মুসলমান, রংপুর মেডিকেলের মধ্যে আমি দেখলাম ওই বাবা করোনা নামক ভাইরাসের মধ্যে ডুবে গেছে। করোনা নামক ভাইরাস যখন ধরেছে এমন অবস্থা ওই কলিজার টুকরা সন্তান বাবাকে খানা দিচ্ছে, রুটি দিচ্ছে ঢেলায়া ঢেলায়া, আছে না নাই? এমনকি দেখা গেছে ওই বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। এমন অবস্থায় মেডিকেল থেকে ওই মার লাশ, ওই বাবার লাশ যখন বাড়িতে যখন প্রবেশ করাবে, ওই আপন সন্তানেরা মা বাবার লাশ বাড়িতে ঢুকাইতে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই যে ওই কিয়ামতের দিন হাসর ময়দানে আপন মানুষগুলো বড় স্বার্থপর হয়ে যাবে, টাকাও কোনো কাজে আসবে না। আপনি যতই ক্ষমতার মালিক হন না কেন কোনো কাজে আসবে না। তার কিছু নমুনা শিক্ষা দিয়েছে করোনা নামক ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে আছে এত কিছু বলার পরেও কিছু মানুষ কিয়ামতকে বিশ্বাস মনে করে না। কিয়ামত বলতে বলে কিছুই নাই, কয় কি কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেও কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, বাল কাযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিসসাআতি সাগীরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, এমন কিছু মুসলমান জমিনের মধ্যে থাকবে যারা মনে করবে, যারা বলবে কিয়ামত বলতে কিচ্ছুই নাই, হাসর ময়দান বলতে কিচ্ছুই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়ার বলে দিলাম ওই সকল মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। বলে ওই হাসর ময়দানটা কেমন হবে গো এ মুমিন ভাই, চিন্তা করে দেখো ওই হাসর ময়দানে কি এমন আমল করেছো, কি এমন আমল করেছো ওই হাসর ময়দানে উঠবা। চিন্তা করে দেখো না হাসরে কি উঠবা না। ওই হাসরে আল্লাহ ছাড়া আর যে কেউ যাবে না, ওই হাসরে আল্লাহ ছাড়া আর যে কেউ থাকবে না। চিন্তা করে দেখো না হাসরে কি উঠবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আমল ছাড়া আর যে কিছু যাবে না। ওই কবরে আমল ছাড়া আর যে কিছু যাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ও আল্লাহর গোলাম গো, আজকে দুনিয়াতে তুমি যতটুকু নেক আমল করেছো, বদ আমল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমিও সেটা ওই হাসর ময়দানে কিয়ামতের দিন ফোকাসিং করে দিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম, এই জমিনের মধ্যে তুমি যেমন কর্ম করবা, যেমন আমল করবা, বিন্দু আমল যদি বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করে থাকো বান্দা, আমি ওই হাসর ময়দানে তা ফোকাসিং করে দিব। এ বান্দা যতটুকু
যতটুকু বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়ার রব, সেটা ওই হাসর ময়দানে সেটাও ফোকাসিং করে দিব। এই ইমানদার মুসলমান, আজকে তুমি আমি ক্ষমতার দাপট দেখাই, নেতাগিরি দেখাই, কিন্তু ওই হাসর ময়দানে তোমার আমার কোনো নেতাগিরি খাটবে না। বলে কেন খাটবে না? ওই হাসর ময়দানে কে বিচারক থাকবে? মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিন বিচার দিনে মালিক থাকবে আমার আল্লাহ। হাসর, ওই হাসরের ময়দানে আওয়াজ উঠবে, বলো আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সবাই এক বাক্যে এক সুরে বলবে আজকে রাজত্ব হলো মহান মালিকের। লিল্লাহে তাকবীর। যেই সূর্যটা আজকে আমাকে আপনাকে 9,30,00,000 মাইল উপর থেকে আলো দিচ্ছে, ওই হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শুধু এই 9,30,00,000 মাইল উপর থেকে যে আলো দিচ্ছে, সূর্যের 12টা মুখ রয়েছে। কয়টা? সূর্যের 12টা মুখ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুখ জমিনের দিকে করেছেন, তাও সরাসরি নয়, উল্টা দিকে। উল্টা দিকে করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের মধ্যে ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেছেন ওই তাপের ভিতরে পানি দেওয়ার জন্য। ওই পানি দেওয়ার পর ওই তাপটা ঠান্ডা হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তা জমিনের মধ্যে দিচ্ছে। এই ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এবার একটু ভেবে দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন, এতটুকু তাপের কারণে আমি আপনি রৌদ্রের ভিতরে যাইতে পারি না। বলে কেন? বলে বড্ড বড় গরম লাগে, যাওয়া যায় না, পিঠ পুড়ে যাচ্ছে, রৌদ্রের ভিতরে যাওয়া যাচ্ছে না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সূর্যকে অর্ডার করবে, রে সূর্য, আজকে আর তুমি 9,30,00,000 মাইল উপর থেকে আলো দিবা না। হে সূর্য রে, আজকে তুমি আমার ওই গুনাহগার বান্দা বান্দি, ওই নিমুখারাম বান্দা বান্দির মাথার উপরে নেমে আসো, সোহাগাত উপরে নেমে আসো। আর সূর্য, তোর ভিতরে যত তাপ আছে রে, 12টা মুখ তাদের দিকে কর, আর সমস্ত তাপ ওই গুনাহগার বান্দা বান্দির উপরে ছেড়ে দে। সূর্য যখন তার 12টা মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করে দিবে গো, ওই গুনাহগার বান্দা বান্দির মাথার মগজগুলো ঠাস 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 করে ফেটে যাবে। ভাতের মারের মতো গিলুগুলো বেয়ে বেয়ে কান দিয়ে পড়বে, নাক দিয়া গিলুগুলো পড়তে থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাত্রগী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। চলো চলো সামনে চলো, বজ্রকোটে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করার তৌফিক ইনায়াত করেছে, আমরা শুনেছি, আমি সহ সবাইকে আমল করার তৌফিক ইনায়াত করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।